হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটি গুড নিউজ, কারণ ফাইনালি কিন্তু আপনাদের মাধ্যমিক পাশের যোগ্যতায় আপনাদের কিন্তু শুধুমাত্র পরীক্ষা দিয়ে যে চাকরি পাওয়ার যে নোটিফিকেশান সেটা কিন্তু ফাইনালি এসে গেছে, যেখানে আপনাদের কোনো রেফারেন্সের প্রয়োজন হবে না, অর্থাৎ আপনাদের কোনো কিন্তু চ্যানেলের প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনারা যদি পরীক্ষায় পাশ করেন তাহলে কিন্তু আপনাদের এখানে কিন্তু নিয়োগ হয়ে যাবে। এবং এটাতে শুধুমাত্র কিন্তু যারা যারা মাধ্যমিক পাশ করে রেখেছেন তারা কিন্তু এখানে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। তো আপনাদের জন্য এটা দারুণ একটা ভ্যাকেন্সি হবে এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যক এখানে পোস্ট রয়েছে। তো অবশ্যই কিন্তু এখানে প্রত্যেকে অ্যাটেম্প্ট করবেন, যাতে আপনারা কিন্তু শুধুমাত্র পরীক্ষা দিয়েই কিন্তু আপনারা এখানে চাকরিটা পেয়ে যেতে পারেন। তো অবশ্যই আপনাদেরকে বলে রাখি ভিডিওর প্রথমেই যে আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যাতে প্রত্যেকের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। এবং প্লিজ একটা করে লাইক করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করতে উৎসাহিত হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। এই ভিডিওতে আমি এসএসসি এমটিএসের যে সিলেবাস থেকে শুরু করে এটার সিলেকশন প্রসেস সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যাতে প্রত্যেকটা জিনিস আপনারা বুঝে যান, ঠিক আছে? তারপর যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দেবো। তো দেখুন, এখানে সবার প্রথমে আমি দেখব এটাতে যে এজ লিমিটটা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো 18 থেকে 27 বছর পর্যন্ত। কিন্তু এখানে আপনাদের কিন্তু ম্যাক্সিমাম এজ থাকবে 27 বছর পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 27 বছর পর্যন্ত যারা আছেন প্রত্যেকে এখানে আবেদন করে নিতে পারবেন। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু 5 বছরের কিন্তু আপনারা বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। এবং যারা ওবিসি ক্যাটাগরি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা 3 বছরে কিন্তু বয়সের ছাড় পাবেন। আর বাকি যারা পিডব্লিউডি তাদের ক্ষেত্রে 10 বছরে কিন্তু আপনারা এখানে ছাড় পেয়ে যাবেন। তো অবশ্যই প্রত্যেকের জন্য কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে। তো অবশ্যই যারাই অ্যাপ্লাই করবেন আপনাদের বয়সটা একটু দেখে নেবেন। তারপর এসএসসির যে এমটিএসের যে ভ্যাকেন্সির যে ডিটেলসগুলো, অর্থাৎ আপনার এখানে কী ভ্যাকেন্সি থাকে, তো আপনারা এখানে দেখে নিন। এসএসসি এমটিএসের মধ্যে প্রধানত কিন্তু এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হয়, কিন্তু এবার দেখা যাচ্ছে কি হাওয়ালদার পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো প্রত্যেকের জন্য গুড নিউজ যে এসএসসি এমটিএস কিন্তু নতুন একটা কিছু করতে চলেছে, অর্থাৎ এসএসসি এমটিএস কিন্তু মাল্টিটাস্কিং এবং হাওয়ালদার দুটো পোস্টে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। তো অবশ্যই আপনারা কিন্তু দারুণ এই অপরচুনিটিটা গ্রহণ করবেন। তো এখানে দেখুন এসএসসি এমটিএসের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফিসটা এটা একটু দেখে নিন। আপনাদের কিন্তু জেনারেল, ওবিসি এবং প্রত্যেকের ক্ষেত্রে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু 100 টাকা এখানে আপনাদের কিন্তু ফিসটা থাকবে। আর বাকি যারা এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ফিস থাকবে না। অর্থাৎ যারা ফিমেলস ক্যাটাগরি প্রত্যেকে কিন্তু আবেদন করে নিতে পারবেন, কোনো ফিস এখানে প্রয়োজন নয়। এবং এসসি এসটির ক্ষেত্রেও কিন্তু কোনো ফিস এখানে লাগবে না, শুধুমাত্র ফর্ম ফিল আপের যে 40 টাকা সেটা শুধু লাগবে, আর বাকি ফর্ম ফিল আপের কোনো ফিস লাগবে না। তো অবশ্যই এটা আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। আর বাকি যারা এসএসসি এমটিএসে অ্যাপ্লাই করবেন না, কোয়ালিফিকেশনটা একটু দেখে নিন। প্রথমে আমি বলেছি, তারপর আবার বলে দিচ্ছি যে এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা কিন্তু অনলি 10 পাস, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করে নিতে পারবেন। তো আপনাদের জন্য মাধ্যমিক পাশের যারা করে রেখেছেন সবার জন্য এটা একটা অত্যন্ত গুড নিউজ বলবো, যে শুধুমাত্র মাধ্যমিক পাস করে আপনারা শুধুমাত্র পরীক্ষা দিয়ে আপনারা কিন্তু চাকরিটা পেয়ে যাবেন। এখানে কিন্তু কোনো আপনাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ বা কোনো কিছু এখানে কিন্তু নেই। তো অবশ্যই আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ বা ভালো একটা ভ্যাকেন্সি কিন্তু আপনাদের জন্য হবে। তো এখন দেখে নেব এটাতে কতগুলি পোস্ট রয়েছে। তো পোস্টগুলি রয়েছে এটা হলো কিন্তু এখানে প্রায় এখানে টাইপটা মিস্টেক হয়েছে, এখানে কিন্তু প্রায় 13,000 মতো কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি থাকবে। তো অবশ্যই আপনাদের জন্য বিশাল সংখ্যক একটি ভ্যাকেন্সি রয়েছে, যে 2024-এর এমটিএসের মধ্যে প্রায় 13,000-এর উপরে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই আপনাদের জন্য দারুণ একটি গুড নিউজ হবে। তারপর দেখে নেব এখানে যে সিলেবাসটা, তো সিলেবাসটা আপনারা দেখে নিন। এটা আপনাদের জন্য দারুণ একটা ইনফরমেশান হবে, কারণ প্রত্যেকেই সিলেবাস কমেন্ট করে থাকে যে এটার এক্সাম প্যাটার্ন বা সিলেবাসটা কী হবে। তো দেখুন এখানে সিলেবাসটা রয়েছে, এখানে কি রয়েছে। প্রথমত হলো এখানে নিউমেরিক্যাল এবিলিটি, অর্থাৎ ম্যাথামেটিক্যাল আপনাদের যে এবিলিটি থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, তারপর রিজনিং থাকবে। তো এখানে দেখে নিন নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 20, মার্ক থাকবে 60। আর আপনাদের কিন্তু যে রিজনিং এবিলিটি থাকবে সেটা থাকবে 20, আর 20 কোয়েশ্চেন থাকবে, আর মার্ক থাকবে 60, আর টোটাল টাইম দেওয়া হবে 45 মিনিট। তারপর আপনাদের সেশন 2তে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, অর্থাৎ 4টা কিন্তু এখানে টপিক থাকবে। সেটা হলো
ম্যাথমেটিক্স, তারপরে রিজনিং, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস, আর আপনাদের কিন্তু ইংলিশ কম্প্রিহেনশন সেটা থাকবে। এবং প্রত্যেকটা মিলিয়ে কিন্তু টোটাল আপনাদের কিন্তু 150 মার্কের পরীক্ষা হবে। তো অবশ্যই 150 এবং 120 এই দুইটা সেশন মিলে পরীক্ষা হবে। তো আপনাদের জন্য 45 মিনিট এবং 45 মিনিট সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে কিন্তু আপনার পরীক্ষাটা দিতে হবে। আর বাকি এটাতে যে ফিজিক্যাল টেস্ট যেটা অনলি হাওয়ালদার পোস্টের ক্ষেত্রে, যারা হাওয়ালদার পোস্টে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে একটু ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা একটু মেনটেন করতে হবে। সেটা হলো মেলের ক্ষেত্রে হাইটটা অবশ্যই লাগবে 157.5 সেন্টিমিটার, আর বাকি হলো ফিমেলসদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার কিন্তু আপনাদের কিন্তু হাইটটা প্রয়োজন হবে। আর বাকি চেস্ট সেটা মেলের ক্ষেত্রে অবশ্যই 76 থেকে 81, যেটা অনলি হাওয়ালদার ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে। বাকি এমটিএসের ক্ষেত্রে কিন্তু আপনাদের হাইট বা ওয়েট বা কোনো কিছুই লাগবে না। তারপর মেলের ক্ষেত্রে রয়েছে, আপনারা দেখে নেবেন হাইট এবং ওয়েট সব কিছুই রয়েছে এখানে। আপনাদের কিন্তু ওয়েটটা ফর ফিমেল অনলি, যেটা মিনিমাম 48 কেজি হতে হবে। আর আপনাদের কিন্তু যারা হাওয়ালদার পোস্টে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে নতুন সিস্টেম কি, আপনাদের কিন্তু যারা মেলের ক্ষেত্রে 1600 মিটার যে ওয়াকিং থাকবে 15 মিনিটে, আর ফিমেলসদের ক্ষেত্রে 20 মিনিটে কিন্তু 1 কিলোমিটার আপনাদের কিন্তু হেঁটে দেখাতে হবে। তাহলে কিন্তু আপনাদের কিন্তু হাওয়ালদার পোস্টে আপনাদের রিক্রুটমেন্টটা হবে। তো অবশ্যই যারা হাওয়ালদার পোস্টে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান কিন্তু সেম, জাস্ট আপনাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্টটা একটু প্রয়োজন হবে এবং একটু আপনাদের কিন্তু হাঁটার একটা কম্পিটিশান হবে। তো অবশ্যই এটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর যা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করবেন, আপনাদের কিন্তু আমি ফর্ম ফিল আপ করে দিতে পারবো। তাহলে চলুন, এখন এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।